বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে নামি দামি ডাল পাওয়া যায়। তার মধ্যে ফেমাস যে ডাল সেটা হচ্ছে ডাল তারকা বা তারকা ডাল। সো গাইস, আমি শেফ রানা, আর আজকে আমি বানিয়ে দেখাবো তারকা ডাল। আর তারকা ডাল বানানোর জন্যে আমি ফার্স্টে এখানে মুগ ডাল এবং মসুরির ডাল 100 গ্রাম করে 200 গ্রাম নিয়েছি। আমি ফার্স্টে মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডাল কাঁচা রান্না করলে একটা স্মেল থাকে, তো আমি মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায়, কালো না হয়ে যায়। তো আমি ডালটাকে ভেজে নিয়েছি, দিয়ে মুসুরের ডালের সাথে মিক্স করে নিয়ে এটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এটাকে ফার্স্টে আমি এখন সিদ্ধ করতে দেব। এর সাথে পানি দিয়ে সিদ্ধ করতে দেবো। পানি অল্প পরিমাণে দেব, কারণ ডাল তারকা মানেই এটা হচ্ছে ঘন হয়। আমি ডালের সাথে তেজপাতা, কাঁচামরিচ, হলুদ, পেঁয়াজ আর বড় চামচের 1 চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট রাখলে আমার পুরোপুরি ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখি ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটাতে আমি বাগার দেব। আর বাগার দেওয়ার জন্য এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি আস্তা জিরা, রসুনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, অল্প পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটা নেড়ে ছেড়ে একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো এখানে একটু কম ব্যবহার করেছি, একটা টমেটোর অর্ধেক নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি হলুদ পাউডার, জিরা পাউডার দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি বয়েল করা ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ আগেই দিয়েছি, লবণটাকে চেক করে নিতে হবে, যদি কম থাকে তাহলে একটু লবণ দিয়ে নেব। তো ডালটা ভালো করে পাকিয়ে নেব। ডালটা আমার পেকে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি যে ডাল তারকা যে বাগারটা বানাবো, আমি বাটার দিয়ে বাগারটা দিচ্ছি। আপনি চাইলে তেল দিয়েও বাগারটা দিতে পারেন। তো বাটারটা গলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিলাম আস্তা জিরা, রসুন এবং শুকনা মরিচ, 4 থেকে 5 পিস শুকনা মরিচ। তো এই যে ডাল তারকার যে বাগার, এটা কিন্তু আমি বাটির মধ্যে ঢেলেও বাগারটা দিতে পারতাম। তো আমি সরাসরি কড়াইয়ের মধ্যে বাগারটা দিয়ে দেখালাম, কারণ হচ্ছে এটা আরেকটা সিস্টেমে আমি এখন বানিয়ে দেখাবো। বাগারটা আমার দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি 2টা ডিমের একটা অমলেট বানিয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধরনের আসলে করে বানালে কি হয়, অন্য কোনো তরকারির আর প্রয়োজন হয় না। এটা দিয়ে আসলে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো এটা একটু ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে দেবো। সো গাইস, বানিয়ে দেখালাম ডাল তারকা কীভাবে বানাতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আমি ডাল তারকা বাটির মধ্যে দিয়ে যে তারকা দেয়, সেটা এখানে আরেকবার তারকাটা দিয়ে বাটির মধ্যে তারকাটা দিয়ে দেখাই দিলাম। আর ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেল যদি দেখেন, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রানা শেফের রান্নাঘর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।